কি খবর মতি মিয়া মাল্টি কালার? কি কইলা? কইলাম মতি মিয়া মাল্টি কালার। মাল্টি কালার মানে? মাল্টি কালার বুঝলা না? মাল্টি কালার মানে হলো নানান রং। তুমি নানান রং ধরো না, নানান কাম করো না। একবার জমির দালালি করো, হও মতি দালাল। একবার আদম ব্যবসা করো, হও মতি আদম। একবার প্যাকেজ নাটক বানাও, হও প্রযোজক। একবার ঘটকালি করো, হও মতি ঘটক। তোমার টাইটেল শুনে প্রথম রাগ করছিলাম, অর্থ শুনে তো ভালোই লাগতেছে। নানান কাম, নানান রং, মাল্টি কালার, মতি মিয়া মাল্টি কালার। তুমি আসলেই বুদ্ধিমতী না। কত বড় গাধা, গাইল খাইও খুশি, গাইলও বুঝে না। বুঝছো চম্পা, নানান রং না ধরে কি উপায় আছে? নানান কাম না করে কি উপায় আছে? সব ব্যবসার অবস্থা কি সবসময় ভালো যায়? এক সময় কি আরামে জমির দালালি করছি, 1 লাখ টাকায় জমি কিনে 10 লাখ টাকায় বেচছি। সেই ব্যবসায় খেলাম ধরা, পুঞ্জিপাটটা সব শেষ, 3 মাস জেল খেটে বাড়াইলাম। জেল তো খাটবাই। 2 নম্বরই কইরা বিধবা বোনের জমি বিক্রি করে দিছো, তারে পথে বসাইছো, জেল খাটবা না? এগুলা হইল কপালের ফের। মানুষে দুনিয়ার 2 নম্বরই করে পার পেয়ে যেতেছে, আর আমার কপালে 3% জমি 2 নম্বরই সহ্য হইল না। কপালের ফ্যান না, পাপের শাস্তি। বাদ দাও। তারপর আদম ব্যবসা শুরু করলাম। দুনিয়ার মানুষে আদম ব্যবসা করিয়া কোটি কোটি টাকার মালিক হয়ে যায়, আর আমার বিধি বাম। দুনিয়ার আকাম করলে তোমার বিধি ডাইনে যাওয়ার কোনো উপায় আছে? বিধি তো বামে যাইবই। আমগো গ্রামের তাজুল ভাইরে বিদেশ নেওয়ার নাম করে তার শেষ সম্বল 1.5 বিঘা জমি বিক্রি করাইলা। সেই টাকা দিয়া তার বিদেশ নিয়ে যাইবা, প্লেনেও উঠাই দিলা। তার বউ বাচ্চা আইসা কি খুশি, আমার দোকানে চা বিস্কিট খায় আর কয় এইবার আমগো দুঃখ ঘুইসা যাইব। প্রত্যেক মাসে মাসে সৌদির টিকা টাকা পাঠাইবো, আমরা বড় লোক হয়ে যাব। 2 দিন পর তাজুল ভাই গ্রামে হাজির। যেই প্লেন নামবো সৌদিতে, সেই প্লেন গিয়া নামলো কক্সবাজারে। কত বড় সিটারি তুমি করছো! তাজুল ভাই শিক্ষুর পেড়া কাইন্দা আমারে কয়, বইন গো, সমুদ্রের পানিতে ঝাঁপ দিয়া মরবার ইচ্ছা হয়েছিল, কিন্তু বউ পোলা পানের কথা চিন্তা করে মরবার পারি নাই, ফেরত আসছি। ওইটা একটা মিস্টেক আসিল। সব কামের মধ্যেই মিস্টেক থাকে। তুমি যে চা বানাও, মাঝে মধ্যে চায়ের মধ্যে বেশি চিনি দাও না, ওইটাও তো একটা মিস্টেক। মানলাম এইটা না হয় মিস্টেক, কিন্তু তোমার শ্বশুরের কাছ থেকে যে 4 লাখ টাকা নিছো কাতারে পাঠাইবা কইয়া, কই কাতারে তো পাঠাও নাই, টাকাও তো ফেরত দাও নাই, সেটা কি? আরে না জানে কথা কইবা না। শ্বশুরের কাছ থেকে টাকা নেওয়ার পর খবর পাইলাম কাতারে যুদ্ধ শুরু হইব। আমি কি যুদ্ধের মধ্যে শ্বশুরে কাতার পাঠায় মারুম? এত খারাপ জামাই আমি? মিছা কথা কইবা না, কাতারে যুদ্ধের কোনো সম্ভাবনাই আসিল না। টাকা ফেরত দাও না কেন? কেমনে টাকা ফেরত দিমু ক? কয়েকটা মামলা চালাইতে হইতেছে, তার উপর হাতে কোনো কাজ কাম নাই। আচ্ছা, প্যাকেজ নাটক যে শুরু করছিলা সেটার কি অবস্থা? সাইজে চুমুক মাইরা কইতা আমি প্রোডিউসার মতি, ব্যবসা তো ভালোই জমছিল, সেই টাকা কি করছো? ঠিকই কইছো, প্যাকেজ নাটকে তখন অনেক ইনকাম আসিল, অনেক ব্যবসা, টাকা পয়সা অনেক জমাইছিলাম। এক নায়িকার প্রেমে পড়ে সব শেষ। নায়িকার লগে প্রেম শুরু করলাম। প্রত্যেক সপ্তাহে নায়িকা আমার কাছে গিফট চায়। একদিন সেই নায়িকা আমার গলা জড়ায় ধরে কয়, আমার একটা গাড়ি কিনে দেও না জান। সিএনজিতে চড়ে শুটিংয়ে যাওয়া বড় কষ্ট, আবার ইউনিটের গাড়িতে গেলে নায়িকার সম্মান নষ্ট। 35 লাখ টাকা দিয়ে গাড়ি কেমনি কিনে দিব? ধোলাই খালে আমার এক বন্ধু আছিল, ভাঙ্গাচুরা গাড়ির ব্যবসা করে, তারে যায় খুইলা কইলাম। হ্যাঁ, একটা পুরান গাড়ি রং চং করে এত সুন্দর করে সাজাইলো, বোঝার উপায় নাই যে এটা শোরুম থেকে কিনি নাই। সেই গাড়ি নায়িকারে নিয়ে যাই উপহার দিলাম, ধরা ফারে নাই। কি যে খুশি! মগবাজার থেকে গাড়ি চড়ে এই নায়িকারে নিয়ে উত্তরা যাইতেছিলাম শুটিংয়ে। এয়ারপোর্ট রোডে গাড়ির ইঞ্জিনের লাগলো আগুন, দাউ দাউ করে জ্বলা শুরু করলো। 2 জন 2 দরজা খুলে লাফ দিয়া পুড়িয়া যান বাঁচাইছি। এই যে নায়িকা বাঁচছে, আর যোগাযোগ করে নাই। আমি যোগাযোগের চেষ্টা করছিলাম, আমারে মারবার চায়, আবার পুলিশের ভয় দেখায়। হায় রে সর্বনাশা প্রেম! প্রেম রে গাইল দাও কে? প্রেম সর্বনাশা না, সর্বনাশা হইছো তুমি। এত লক্ষ্মী বউ ঘরে থিয়া নায়িকার পিছনে দৌড়াইলে তো এমন অবস্থা হইবই। আসসালামু আলাইকুম শাস্তা মামা। ওয়ালাইকুম আসসালাম। এক কাপ চা দাও চম্পা। কেমন আছো মতি মিয়া?
কেমন আর থাকুম মামা, আপনি তো আমার বেইজ্জতি করে ছাড়ছেন। গ্রামের সব মানুষ জানে আমার সমস্যার লেগে আমাকে পোলাপান হইতেছে না। বদমাইশ বাবুল সারা গ্রামে কয়ে বেড়াইতেছে আমি নাকি হিজড়া। কেমন লাগে কোন? কয়দিন মানুষের খোঁটা সহ্য করবার পারতেছো না? আর তোমার স্ত্রী 13 বছর মানুষের কত খোঁটা সহ্য করছে। চিন্তা করে দেখো কত ভালো বউ পাইছো তুমি। শোনো, সমস্যা আছে, সমস্যার সমাধানও আছে। রবিবার তোমার আমি বড় ডাক্তার সাহেবের কাছে নিয়ে যাবো।